রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, যখন তাদের ডাকা হয়, বলা হয় আসো, আল্লাহ পাক যা নাজিল করেছেন এই কোরআন দিয়া জীবন চালাই, কোরআন দিয়া সমাজ পরিচালনা করি, শালীন বিচার করি, সব দেশ ও জাতি পরিচালনা করি। আল্লাহ পাক বলছেন তুমি দেখবে রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক তাদের দেখবে ওরা আস্তে করে উঠে চলে যায়, মুখ ঘুরে চলে যায়। ওরা হলো মুনাফিক। ওরা কি কোরআনের মাহফিলে আসে, শুনতে বসে, যেই না দেখে তার কুকর্মের বিরুদ্ধে, ওর অপকর্মের বিরুদ্ধে যদি কথা হয় আস্তে করে উঠে চলে যায়। এরা হলো মুনাফিক। কোরআন শুনতে বসেছেন, দাঁড়িয়ে আছেন, কিছু সময়ের জন্য যে লোকটা দেখবেন এবার ব্যাক করতে ভাববেন ওর গায়ে পড়ে গেছে, ওটা মুনাফিকের আলামত। ঘাড় ফিরে চলে যাবে। মুনাফিক কেমন? আজান হলো মসজিদে, মসজিদের পাশে চার দোকানে টিভি দেখে আর বিড়ি খায়, আছে না নাই? চার দোকানে, ওরে মসজিদ মার্কেট, বাইতুল মুকাররম মার্কেটের নিচে দোকানে বসে বিড়ি খায়, চা খায়, আজান হয়, নামাজে যায় না, আছে না নাই? বললাম ভাই নামাজে চলেন, বলছে না কাপড় খারাপ, প্যান্ট খারাপ। আশ্চর্য, কি করে খারাপ হলো? ঘর থেকে সুন্দর পোশাক পরছো, দেখতে সুন্দর, পাট পরিষ্কার, ভালো দেখছে, এতে আবার নাপাক কেন? তার মানে উনি রাস্তায় দমকল বাহিনী কুত্তার মতো পিসাব ফিরেছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক না বে? ঠিক। ওর পোশাক খারাপ। আবার দেখো রমজান মাস আসছে, বলে ভাই আসেন রোজা থাকি, বলবে পেট খারাপ, গ্যাস্ট্রিক, আছে না? রোজা থাকেন তো গ্যাস্ট্রিক, পেট খারাপ, ওর ড্রেস খারাপ, ওর পেট খারাপ। এখন বলবেন ভাই চলেন কোরআন দিয়ে ব্যবসা করব, সমাজ চালাবো, শালীন বিচার করব, বলবে দিনকাল খারাপ, কোরআন চলে না। সেদিন একজন দেখলাম, গতকাল নেটে দেখলাম, একজন লিডার গান বাজনার মঞ্চে বলতেছে এখন গান বাজনা চলবে, এই যুগে তো কোরআন হাদিস চলবে না, কোরআন হাদিস চলবে না, গান বাজনা চালাও। নেটে দেখেন ভাসতেছে। সেও সমাজের একজন নেতা। ও বন্ধুরি, এই জাতীয় লোকগুলো মুসলমানের নাম নিয়া যারা বলে কোরআন হাদিস চলবে না, পেট খারাপ, পোশাক খারাপ, দিনকাল খারাপ অজুহাত দেয়, এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক শ্রোতাও কোরআনের মাহফিলে আসে, 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 ঠিক না বে ঠিক? এসকে বাদালে না, এখানে বিপ্লবী শ্রোতা, ঠিক না বে ঠিক? তাহলে মুনাফিকি চলবে না, আমরা কোরআন মানতে চাই, ঠিক না বে ঠিক? আমরা মুমিন হতে চাই। আল্লাহ পাক বলেন মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন মুমিন তারা যাদেরকে আল্লাহর নাম স্মরণ করে দিলে হৃদয়টা প্রকম্পিত হয়, কেঁপে কেঁপে ওঠে। যাদের সামনে কোরআন তেলাওয়াত যখন হয় তখন ওদের ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শ্রোতা ঈমানদার হবে, মুমিন হবে, ঈমান শুধু বাড়বে তেমনটি নয়। আল্লাহ পাক আরো বলেন সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, যারা আজকে কোরআন শুনতে আসছেন, আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, রাজি আছে কিনা? কারা কারা দেখে দু হাত তুলে দেখি, দেখি দেখায়। আল্লাহু আকবার। আর জোরে ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শাইইন হাত্তা তুকিমু, শুধু শুনলে হবে না, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে সমাজ জাতি চলতে হবে। কার কথা? জোরে কন্যা কার? আলাল খলক ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে এই কোরআনটা ওই দেশের সর্ব জায়গায় শীর্ষে আসল জায়গায় সংসদে পাঠাতে হবে। আমরা রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, এখন কোরআন শুনছেন উমিন যারা, কোরআন শুনে বাড়ি যাবেন, একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ বলছেন কোরআন শোনার পরে তোমার রিঅ্যাক্ট কি, প্রতিক্রিয়া কি, তুমি কি চাও, এই শুনে তুমি কি সিদ্ধান্ত নেবে, সেটাও আল্লাহ বলে দিয়েছে। কোরআনের তাফসীর তো আমরা হাজার হাজার শুনলাম, এই তাফসীরের মূল জনককে আল্লামা সাঈদী, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। বাংলাদেশের জমিনে ৭২, ৭৩, ৭৪, ৭৫ কঠিন সময় যখন বাকশাল ছিল, বাক স্বাধীনতা ছিল না, তখন আমার বাবা বলছেন আমার উপজেলায় ওনাকে নিয়ে যেতেন, সেই ৭৪ সালে ওনার আগুন ঝরা বক্তব্য। আমার বাবাকে আমরা তো পালানোর চিন্তা করছি, এই সময় বঙ্গবন্ধু সরকার বলে কি কঠিন জবাব তিনি দিতেন, কড়া বক্তব্য দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, ঠিক না ঠিক? জোরে বলেন। সেই সময়ে তিনি দিতেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তিনি কোরআনের তাফসীর মাহফিলকে জাতির সামনে ছড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আজ সেই মানুষটার উপরে কি অত্যাচার হলো, তাকে ফাঁসির রায় দিয়া 13 বছর জেল খাটাইয়া অবশেষে ইঞ্জেকশন পুশ করে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো। কথা বলেন। হে জাতির মানুষেরা, আমাদের কি বিবেকের কথা আসে না? বিবেকে কেন কোনো আওয়াজ দেয় না? এই মানুষটা রাজাকার ছিল না, যুদ্ধাপরাধ ছিল না, খুনি ছিল না, ধর্ষণকারী ছিল না। সেই মানুষটি, তাকে তোমরা খুন করেছে ঔষধ প্রয়োগ করে। হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তাকে ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। মুফতি নূর হোসেন কাসিমি বারিধারার মুহতামিম বাবুনগরী, পরে যিনি হেফাজতের আমির হন, তাকে ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এইভাবে শাপলা চত্বরে অনেককে মারা হয়েছে, অনেক আলেম হাফেজ কোরআনকে হত্যা করা হয়েছে। হাজার হাজার এই খুনের দায় কে নেবে নয়, এই খুনের বিচার এই জমিনে হতে হবে, ঠিক নেবে ঠিক? এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। আল্লামা সাঈদী বাবুনগর বিচার, রক্তের প্রতিশোধ, রক্তের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা চাই দু হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন বন্ধুরা, আমি কোরআন কারীমের একটা আয়াত বলেই মূল আলোচনা যাচ্ছে। কোরআন শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নেব এটা বলছি না? আল্লাহ বলেছেন কোরআন যার, আমরা যার, আমরা কার গোলাম? জোরে বলি না কার? সে আল্লাহ পাক, তিনি বলছেন কোরআন শোনার পরে আমার বান্দা কি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব। নিয়ত যদি সহি হয়, এখানে যারা এসেছেন একটা লোক এখান থেকে লড়বে, নিয়ত যদি সহি হয়। আর নিয়ত যদি গরমিল হয়, তাহলে 4টে মোটরসাইকেল চালায় চলে গেল, দেখলেন না? কথা বলেন। এদের নিয়তে ছিল কি আল্লাহ জানে। দেখেন, আমি ছোটবেলা ক্লাস 7-এ আরবি সাহিত্যের গল্প পড়ছিলাম। একটা লোক গরু কিনতে বাজারে যাচ্ছে, পথের মাঝখানে বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু যাও কোথায়? গরু কিনতে যাচ্ছে। বলছে বলো গরু কিনতে বাজারে যাচ্ছি ইনশাআল্লাহ। তুই ইনশাআল্লাহ বলো। তখন লোকটা কয় বাহ,
ফুলুস ফি জাইবি ওয়াল বাকার ফি সুকি, টাকা পকেটে গরু বাজারে। এর মাঝখানে আবার ইনশাল্লাহর ফাংশন কি? তোমার ইনশাল্লাহ কি কাম? পকেটে টাকা নিয়ে বাজার যাচ্ছি, গরু আছে কিনে বাড়ি যাবো, ইনশাল্লাহ কি কাম করবে? বোঝা যাও, তোমার তো নাস্তিকের সঙ্গে কথা হবে। এরকম কিছু নাস্তিক তো দুনিয়ায় থাকে, কথা ঘর আছে না নাই? নাস্তিক এখনো আছে এদেশে, এত বাজে বাজে মন্তব্য করে। এদের জন্য দরকার ছিল ইমাম আবু হানিফার মতো লোক, এরকম ইমাম দরকার। আমার ভাইয়েরা, তিনি যে জবাবগুলো দিতেন মানুষরা পাগল হয়ে যেত, কয় কি। যদিও এখানে আমাদের দেশের লোক বিভিন্ন চিন্তা করেন, এক যাই করে, ইমাম আবু হানিফা ওই সময়ের এই পৃথিবীর সেরা মুহাদ্দিস, সেরা ফকিহ ছিল। সেরা মুহাদ্দিস, সেরা ফকিহ ছিল। অবাক হবে, ওনার যখন বয়স মাত্র 12 বছর, খলিফা মুতাসিম বিল্লাহ, ওই zaman নাস্তিকদের প্রভাব এত বেশি ছিল, বিভিন্ন উদ্ভট প্রশ্ন নিয়ে বিভ্রান্তের মধ্যে পড়তেন। এক কঠিন বড় নাস্তিক উস্তাদ, তিনি এমন প্রশ্ন করতে হুজুররা ফেল। বাচ্চা নিজে রাজদরবারে 1000 আলেমকে ডাকলেন, নাস্তিককে ডাকলেন, তুমি বলো। ওনার প্রশ্নের জবাব শেষে 3টা প্রশ্নে হুজুররা লাজবাব হয়ে গেল। 3টা প্রশ্নে তারা আর উত্তর দিতে পারে না। কঠিন প্রশ্ন নাস্তিক। কি প্রশ্ন? 1 নম্বর হচ্ছে যে এই আসমান জমিন মানব দানব সব সৃষ্টি করছে আল্লাহ, আকাশ টাকাশ সব আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহর আগে এই সৃষ্টি রাজ্যে কে ছিল? আল্লাহর আগে, বলছে আল্লাহর আগে সৃষ্টি রাজ্যে কে ছিল, কি ছিল? হুজুররা কোরআন হাদিস খুঁজিয়ার ভাষা, খুঁজিয়ার দিয়েছিল, খুঁজি পাচ্ছে না কি ছিল এর আগে, তা তো এরকম তথ্য নেই। মহামুসিবতে পড়ছে। দ্বিতীয় প্রশ্ন করলো যে আল্লাহ তো আরশে আজিমে বসে, স্মার্টফোন ছিল নাকি? স্মার্ট বাংলাদেশ কি কাউয়া কইছিল না? ঢাকা পেয়ে বসে স্মার্ট বাংলাদেশ বলতে বলতে পড়িয়ে গেল। এই ব্যথাটা বাড়নি তো হুজুর, ওই চেয়ার খেয়াল করেন, পিছন দিকে কাপড় থাকে তো বোঝা যায় না কদ্দূর কি নাকি, পর্দা তো বোঝা যায় না। ওই হেলান দিলে প্লাস্টিকের চেয়ার না, রাবার চেয়ার, মহামুসিবত। উল্টে জাতি সময় লাগে না, কথা ক। আরে এমনি গদি উল্টে জাতি সময় লাগছে না, তা চেয়ার। আল্লাহ পাক হেফাজতকে ওখানে আমিন। তো বলছিলাম দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তো আরশে আজিম বসে, বিশাল সিংহাসন। তো উনি যখন বসেন ওখানে কোন দিক ফিরি বসেন? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, না কোন দিক ফিরি মুখ করি বসে? মহা মুসিবত। এ কথাও তো কোরআন হাদিসে নেই। হুজুরা এ জবাবও দিতে পারছে না। তৃতীয় প্রশ্ন আটকে গেল, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করে? 3টে প্রশ্ন পুরা হাউস বন্ধ হয়ে গেল। তখন বাচ্চাও খুব চিন্তিত, এর জবাব দিতে না পারল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুশকিলে পড়ে গেলাম। তখন ডক্টর জাকির নায়কের মতো লোক দরকার ছিল। ডক্টর জাকির নায়কের একটা প্রশ্ন করছিল, আমরা খুব চিন্তিত ছিলাম। সাদি সাহেব বলছে এই প্রশ্নে কি জবাব দেবে? কত প্রশ্ন করছে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ তো কাফের মুশরিক মুসলিম সবাই বানাইছে। এখন আল্লাহর ঘর যদি কাবা শরীফ হয়, তা আল্লাহর সৃষ্টি একজন মানুষ সব মানুষকে যাইতে পারবে না কেন? কাবা এলাকায় তো নিশানা আছে, নো এন্ট্রান্স উইদাউট মুসলিম। হারাম সীমানার ভিতরে মুসলমান ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তা আল্লাহর এই সীমানায়, আল্লাহর বাড়ি এলাকায় কেন আমি ঢুকতে পারবো না? আমি অমুসলিম। এখন উনি, আমরা ভাবছি এর জবাবটা কি দিবি, তখন উনি জবাব দিলে, হ্যাঁ কে বলেছে পারবেন? সবাই ঢুকবেন, কোনো সমস্যা নেই। কেমনে ঢুকবো? বলে একটা জিনিস, আপনার ভারতে যদি সৌদির লোক আসতে হয়, তার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্টের সাথে কি লাগে? ভিসা। ভিসা থাকলে সবাই ঢুকতে পারে। তা আপনিও যাবেন, ভিসা থাকলে ঢুকতে পারবেন। ভিসা লাগবে, সেই ভিসার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সীমানায় ঢুকতে গেলে এই ভিসা লাগে। আল্লাহু আকবার। তো যাও,
জবাব হুজুররা আটকে গেছে। ওর মধ্যে এক মুরব্বী উস্তাদ বলছে, বাদশা খলিফা আপনি অনুমতি দিলে আমার একটা ছাত্র ক্লাসে বসে, পিচ্ছি ছাত্র 12 বছর বয়স, মাঝে মাঝে আমি কিছু কিছু প্রশ্নে আটকে যাই, তো ওই পুলা জবাব দিয়ে দেয়। সাংঘাতিক মেধা, সাংঘাতিক যুক্তিতা। অনুমতি দিলে ও নিয়ে আসে, ও পারলেও পারতে পারে, মানে আমি যখন ফেল হই ও পারে। অনুমতি দেন, বাচ্চাগুলো তাড়াতাড়ি জানিয়ে ঘুরা হাঁকাইজি ছাত্র নিয়ে আসে। ছাত্র যখন আনছে সামনে বসছে, সবাই সামনে তো সামনে বসছে, বাচ্চা আছে ওপরে, মন্ত্রী আছে, সে নাস্তিক বসে আছে। বলে কি তুমি বাবা উত্তর দিবা? হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে বলো প্রশ্নের জবাব দাও। তো সে জবাব দেওয়ার আগে শর্ত আছে। কি শর্ত? বলছে আপনারাই বলুন। প্রশ্ন করে যে সে হলো ছাত্র, জবাব যে দেবে সে হলো উস্তাদ। উস্তাদের মার শুরু আগে ছাত্র মঞ্চে চেয়ারে বুঝি ঠ্যাং না চাবে, আর উস্তাদ নিচে দাঁড়াই উত্তর দেবে? এটা কি কোনো আদব? ও বাচ্চা, এই স্টেজের আদব আগে বলেন। বাচ্চা তো কয় ওরে বাবারে পিস্তি দিয়ে একটা ঝাল। বাচ্চা আমাকে যদি জবাব দিতে হয় আমি উস্তাদ, আর যারা আছেন ছাত্র, ছাত্রদেরকে নিচে নামায় দেন, উস্তাদকে উপরে বসান আগে, তারপরে জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার মারির দাঁত ভাঙি নিল, নাস্তিকটা নামাই দিল, এই ছাত্র সব নাম। উস্তাদ ছোট মানুষ এসে বসলো। এবার বলো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? যে সৃষ্টি রাজ্যের আগে তো আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর আগে কি ছিল? ও আচ্ছা, এত সুন্দর প্রশ্ন। তুমি তো ছাত্র, আমি উস্তাদ, তাই তো? জি। আচ্ছা বলো, তুমি অঙ্কশাস্ত্র জানো? জানি। সে অঙ্কশাস্ত্র মৌলিক সংখ্যা কয়টা? 9টা। আচ্ছা গোনো। ওই ওরে গুনতি বল, তুমি গোনো। প্রশ্নকারী তুমি গোনো। 1 2 3 4 5 6 7 8 9। বলছো হয়নি, আবার গোনো। আবার হ্যাঁ হয়নি, তোমার গণনা গুনছে। ওয়াহিদ ইতনান সালাসা আরবা খামসা সিত্তা সাবআ তামানিয়া তিসা, এই 9টা বলে হয়নি। তোমার গণনা হয়নি। কেন হয়নি? সবাই অবাক। 9টা সংখ্যা, এটাই তো মৌলিক। তো তুমি যে শুরু করছো, আবার শুরু করে কোথার থেকে? ওয়াহিদ 1 থেকে। বলছে বলো 1-এর আগে কি আছে সেটা বলো। এখন 1-এর আগে আবার তো কিছু নেই, কোনো সংখ্যা তো নেই। জনগণ কাছে 1-এর আগে 0 আছে, সাফির 0 আছে। 1-এর আগে কি 0 মানে 0? কিচ্ছু নাই, ঠিক তো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে এবার বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ আমার এক অদ্বিতীয়, তার আগে কিছুই নাই। সংখ্যা 1-এর আগে যেমন কিছুই নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়, তার আগে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। নাস্তিক লাজাও কই মারিছে। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলো। কয় আল্লাহ আরশে আজিম বসে কোন দিক মুখ করে বসে আছে? কয় ঠিক আছে বাদশা, তোমার দরবারে একটা লোক ডাকো, একটা মোমবাতি আনো, আগুন আনো। মোমবাতি আর আগুন আনছে। এই টেবিলের পরে মোমবাতি জ্বালাও। টেবিলে মোমবাতি রাখা হলো, আগুনটা মোমবাতি লাগিয়ে জ্বালানো হলো। বাতির আগুন আস্তে আস্তে বড় হলো, বাতি জ্বলছে, আলোকিত হয়ে গেল। ওই পিচ্চি বালক বলে, ও প্রশ্নকারী বলো এই আলোটার মুখ কোন দিক? মোমবাতির আলো জ্বলে, এই আলোর মুখ কোন দিকে? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, না উপর নিচ? কোন দিকে আছে বলো। ও নাস্তিক বুঝে ফেলছে কোন দিক যাবে। ও জবাব দেয় না। কিশোর বালক হাউজে সবাইকে প্রশ্ন করে, বলুন তো আলোটার মুখ কোন দিকে? চতুর্দিকে, সব দিকে, ঠিক নেবে ঠিক। ওর আলোর মুখ কোন দিকে? চারিদিকে ছড়ানো কিনা? সব দিকে আছে।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, চতুর্পাশে উপর নিচ সব পাশে আলোর মুখ, ঠিক না বেঠিক? তখন বালক বলছে, ও বন্ধুরে, ও মুসলমানেরা, তোমরা কি পড়ো নাই কোরআন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি পড়ো নাই? আল্লাহু নূরুন, আল্লাহ পাক হলেন আলো, আল্লাহ পাক হলেন নূর মানে আলো, নূর মানে আলো, লাইট। তোমার এইটুকু আলো দেখছো, মোমবাতির আলো যেমন দেখছো, মুখ চতুর্দিকে কোন নির্দিষ্ট একদিকে নেই। আমার আল্লাহ পাক নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন সহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে, আমার আল্লাহ পাক এমন আলো, এমন ফোকাস লাইট গো, সমস্ত সৃষ্টির দিকে তার মুখ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক ঠান্ডা। তৃতীয় প্রশ্ন কি? আল্লাহ এখন কি করতেছে? ওর কথা কয় না, বাচ্চা প্রশ্ন তুই কি আমার আল্লাহ চিনিস না? তুই কি কোনো খবর দেখিস না? আমার আল্লাহ পাকের পরিচয় কি জানিস না? আমার আল্লাহ পাক যখন কিছু মনে করেন কোন হও বললি হইয়া যায়, ফায়াকুন। আমার আল্লাহর ক্ষমতা কি জানিস না? তাবারাকাল্লাযী বিহিহি, জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক ফাআলুন ইসমে ফাইল মুবালাগা সিগা, সূরা বুরুজের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। ফাআলুন মানে সর্বময় কাজ করনেওয়ালা, মা ইউরিদ তিনি যা চান, যখন যা চান তখন তাই করেন। সুবহানাল্লাহ। যখন যেটা করতে চান সেটা করার ক্ষমতাবান তিনি। জোরে কোন মারহাবা, ঠিক না বেঠিক? আল্লাহ এখন কি করলো তুই কি জানতে পারলি না? আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমার মধ্যে 12 বছরের পোলা দিয়া তোকে স্টেজ থেকে নামায়া গণধুলাই দিতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জবাবের মতো জবাব দিতে ঠিক না বেঠিক? কথা কয় অনেক সবাই কিলাই সুজা করতে হয়, ঠিক না বেঠিক? ভণ্ডামের জায়গা পাওয়া না, মুসলমানের বাচ্চা নানান প্রশ্ন করে। কি রাগ করছেন নাকি? এরকম নাস্তিক আমাদের চারিপাশে আছে না নাই? যেই নাস্তিকের বাচ্চা গান বাজনা নিয়ে মেতে থাকছে আর বলছে কোরআন হাদিস এই যুগে চলে না, ও পাক্কা নাস্তিক, টাটকা নাস্তিক। জোরে কোন ঠিক না বেঠিক? তোর সব যাবে। ওয়েট কর। ওই যে বলছিলাম, হে যুবক উঠো কেন বাবা? কি হয়েছে? এবা কি রে হইল? কি সমস্যা? দৌড় মারিস নি বাপ, দৌড় মারিস। কিছুক্ষণ থাক, যাস না, একটু চেপি চুপি রাখ। আজকে জানাজা নামাজ সন্ধ্যা পাক জানাজা ছিলাম, বুঝছেন? তখন 1 লাখ বছর দেরি না করে ওজু তাও থাকতে পারে। হাজি সাহেব বলছে আসলে তাই, হয়তো বায়ু চেপি চুপি রেখেছে, দাঁড়াইতে পারছে না। কি সমস্যা আছে? আল্লাহ হেফাজত করো, আমিন। এখন বলছিলাম, ওই যে গরু কিনতে যায়, বাজারে গেছে, কথা খেয়াল আছে না নাই? ইনশাল্লাহ বলি লাভ কি? কোনো ফাংশন লাভ নাই। ওর কথাটা কোনো লাভ নাই। ওই আমাদের ডাইনি দেবীর মতো বিসমিল্লাহর কোনো কাম নাই, তাই সংবিধান কেটি সেটি বাদ দিয়ে দিছিল। বিসমিল্লাহ কি করবে? জায়গায় কি লাভ? দেখ কেটি বাদ। নাস্তিকদের কাম এগুলো, ঠিক না বেঠিক? ওরা কোরআনে বিসমিল্লাহ সহ্য করতে পারে নাই, ঠিক না? জোরে বলেন। ওরা আল্লাহর নাম সইতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? যারা নিজেরা সংসদে বসে বিসমিল্লাহ কেটেছে, এরা মুসলমান না বেঈমান? কাফের না মুসলমান? তাহলে যারা কাটলো 300 এমপি মন্ত্রী, এগুলো সব কাফের, ঠিক কিনা? কর বিসমিল্লাহ কাটলো, সহ্য করতে পারলো না। আচ্ছা, শুধু ওই কটা কাফের যারা ওইটা সাপোর্ট করলো? যদি হাজি সাহেব হয়, মসজিদ ইমাম সাহেব যদি হয়, মুসল্লি যদি হয়, জায়গা জমি দিয়ে মসজিদ বানাইতেছে,
কথা কন ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন আমার এসকে বাদালের ভাইরা যারা আছেন, পরিষ্কার করে শোনেন। ওই বিসমিল্লাহ যারা কেটেছে সংবিধান থেকে, সংবিধানের ভূমিকা আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস ছিল, ওইটাও যারা কেটে বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়েছে। হাজী মোহাম্মদ মহসিন হলের নাম থেকে হাজী মোহাম্মদ শব্দ কেটে বাদ দিয়েছে। এরা মুসলমানরা টাটকা কাফেরের বাচ্চা, ঠিক নেবে ঠিক? যেরকম ঠিক নেবে ঠিক? যারা কেটেছে তারা যেমন কাফের, ওদের নেতা কর্মী ভোটার গ্রামগঞ্জের সাপোর্টার যারা, তারাও কাফের হয়ে গেছে। মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম ওই লোকটা বাজারে গেল গরু কিনতে যাইয়া নিয়তের কথা বলতে এই পর্যন্ত আসছি, একটু লম্বা করে ফেললাম, মন খারাপ করছেন। অনেকদিন পর আইছি তো এই এলাকায়। ওই গরু কিনতে বাজারে দিয়ে দরদাম ঠিক করছে, টাকা পকেটে হাত দিয়ে টাকা বের করতে যেই দেখে সে সিসিং ফাঁক, টাকা নেই। হ্যাঁ, পকেট খালি, পকেট মার নিয়ে গেছে। এখন উপায়, এইবার লোকটা চিন্তায় টাকা আর বাইর করতে পারে না, জামা কাপড় খুলে বসে পড়ছে টাকা খুঁজছে। গরুওয়ালা কয়, এ ভাই পাগল হয়ে গেছে নাকি? টাকা দাও, গরু নিয়ে যাও, টাকা দাও, গরু নাও। বলছে আর বলো না ভাই, আমার টাকা পকেট মারিং হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার গরু কেনা হবে না, ইনশাআল্লাহ আমি মাপ চাইতেছি, ইনশাআল্লাহ আমি বাড়ি যাবো, ইনশাআল্লাহ। এখন যতবার বলুক লাভ আছে? কতক্ষণ লাভ আছে? ও বুবুরি, দিল্লি যাইয়া খুব চক্রান্ত পাকাইতেছ, মোদির সাথে এক হয়ে দিদি মোদি চক্রান্ত করতেছে। এখন আর চক্রান্ত করে লাভ আছে? কতক্ষণ? হাজার হাজার রক্ত ঝরিয়ে গেছ, এই রক্তের জবাব দিতে দিতে তোমার কাম সারা। একটু দেখো না, এত তাড়াতাড়ি মাথা খারাপ করলে হবে না। এত ব্যস্ত খেল, 16 বছর ধরে যাদের ঢুকাইছো, গুতাইছো, রিমান্ড দিয়েছো, পিটাইছো, রক্ত নিছো, ফাঁসি দিছো, কোরাস দিছো, জঙ্গি নাটক করছো, ঠিক নেবে ঠিক? ও ভাই ও বন্ধুরা, এখন যে খুব ত্রস্ত হয়ে গেছে, লাভ নেই। লাভ আছে? কোন লাভ নেই। মোদি মিয়ারা যদি তোমাকে নিয়ে চক্রান্তে মেতে ওঠে, হ্যাঁ, তারা এখন তোমাকে জায়গা দিয়ে বড় বিপদে পড়ে গেছে, লসে পড়ে গেছে। কারণ আমাদের সাথে সম্পর্ক শেষ, ওরা ভিসা বন্ধ করছে, ভিসা বন্ধ করছে। আমাদের কি কিছু লোকের চিকিৎসার সমস্যা, চায় না চিকিৎসার জন্য ভিসা দেবে, ঠিক না ঠিক? আরো দেশ আছে, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি, তোমার দেশ, তোমার আলু পেঁয়াজ পয়সা যাচ্ছে, রাস্তা ফেলি দেশ, তুমি লসে, আমার লস নাই। তোমার হাসপাতাল ফাঁকা, রুগী নাই। বাংলাদেশে রুগী না গেলে ভ্যালুর চিন নাই, রুগী থাকে না। ও আমার ভাই বন্ধুরা, সব যাচ্ছে এখন, ওরা পাগল। ওদের এমপি বলছে, ও মোদি দিদির তালাক দিয়ে তাড়াতাড়ি দেশে পাঠাইছে। আবার এমন যন্ত্রণায় পড়ছে, ওই এমন একটা মাল পৃথিবীর কোন দেশ নিতে রাজি হচ্ছে না। এইসব পচা মাল। কথা খবর দেখেন, লন্ডনে যাইতে দিচ্ছে, আর এই লন্ডন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাইতেছে, ঠিক না বেটি? কাতারের আমির বাদশাহ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে গেল, আর ওর বেলায় রাজি না। কতক্ষণ? সেই 16 বছর যা খুন করেছো, রক্ত ঝরিয়েছো, আকাম যা করছো, লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে যা ভোগান্তি দিয়েছো, প্রায় 16,000-এর বেশি খুন, রাজনৈতিক খুন করেছো, পলিটিক্যাল কিলিং করেছো। এইগুলো 16,000 মামলা যদি হয়, এই মামলার হাজিরা, এই মামলার রায় যা হবে, তার নীতি নীতি তোর কিয়ামতে সিজাম।
আমার ভাইয়েরা, মোদি দিদির খেলা চলবে না, আমার দেশে চোখ রাঙাবে, এটা চলবে? রাজি আছেন? ওই যে ভারতের গোলামি আমরা করব, কথা বলেন? ভারতের গোলামি আর চলবে না, ভারতের দাদাগিরি চলবে না। মোদি মিয়া মনে রেখো, বাংলার মুসলমান জেগে উঠেছে, বাংলার সেনাবাহিনী, বাংলার বিজিবি, বাংলার পুলিশ যতটুকুন করবে, 18 কোটি জনগণ দুইটা হাত নিয়ে যা আছে বর্ডারে পাহারা দেবে, তোর একটা সেনাবাহিনী বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তার মোকাবেলা করতে রক্ত লাগে, জীবন লাগে, কলিজা দিতে হয়, কলিজা দিতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। আমার ভাই বন্ধু, আমি বলতেছিলাম সেই কথাটাই চলে যায়। কথা মনে আছে কি বলছিলাম? কোরআন শুনে বাড়ি যাব, কি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব?